প্রিয় বরিশাল ৫-এর প্রশাসন, আমি ইতিমধ্যেই লক্ষ্য করেছি যে প্রশাসনের ভাইয়েরা আপনারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিচ্ছেন। বরিশাল ৫ এবং ৬-এর যে সকল ভাইয়েরা প্রশাসনে আছেন, বিশেষ করে আমার অনেক বন্ধু এয়ারফোর্সে আছে, বিজিবিতে আছে এবং বাংলাদেশ সেনাবাহিনীতে আছে এবং বড় ভাই ছোটো ভাই তো অনেক আছেই। আপনাদেরকে বলবো, বাংলাদেশকে চেঞ্জ করতে হলে বা একটা প্রার্থীর ইশতেহার কী হওয়া উচিত। আপনারা অনেক 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 শিক্ষিত, আই থিঙ্ক আপনারা খুব ভালোভাবে ডিসিশন মেক করতে পারেন। আমাদের প্রথম ম্যান্ডেট হচ্ছে দুর্নীতি বন্ধ করা, রোধ করা, যাতে আমাদের নেতারা দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার না করতে পারে, দেশের টাকা অন্ততপক্ষে মিনিমাম দেশে ইনভেস্ট করে। দ্যাট ইজ দ্য ফার্স্ট ম্যান্ডেট আই থিঙ্ক। এরপরে সেকেন্ড হচ্ছে দুঃশাসন। যেমন বাংলাদেশে অপরাজনীতি দেখে এসেছি আমরা ছোটোবেলা থেকে, যে অপর মতকে ভিন্ন মতকে দমন করা, এরপরে বিপক্ষ দলের মানুষদের হেনস্থা করা, মিথ্যা মামলায় অভিযুক্ত করে তাদেরকে হয়রানি করা, এগুলো রোধ করতে হবে। অ্যান্ড তৃতীয় হচ্ছে আমাদের আমরা 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 ইনসাফ চাই, রাইট? আমরা সব জায়গায় ইনসাফ চাই, যেটা আসলে আপনারা যদি বিবেচনা করেন যে এই যে দুর্নীতি, দুঃশাসন, অপশাসন, অপসংস্কৃতি সব কিছু রোধ করতে হলে আমাদেরকে বরিশাল ৫ এবং ৬ আসন থেকে চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে বেছে নেওয়া উচিত। কারণ তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির, পাশাপাশি তিনি আমাদেরকে এই সকল সমস্যা থেকে উতরে দিতে পারেন। সুতরাং আমি আমার প্রশাসনের ভাইদেরকে অনুরোধ করব, আপনারা যদি ভোট দিয়ে থাকেন কিংবা ভোট দেওয়ার জন্য পোস্টাল ব্যালট নিয়ে থাকেন, তাহলে অবশ্যই ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখার প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে আপনারা অন্ততপক্ষে বিবেচনা করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।